আরব দেশের বর্তমান ওমান অঞ্চলে এক জাতির বসবাস ছিল, কোরআনে যাদের বলা হয়েছে প্রথম আদ। তাদের এক একজনের শরীর ছিল বিশাল আর ছিল দানবীয় শক্তি। তারা পাথর দিয়ে বড় বড় অট্টালিকা তৈরি করেছিল। ধন সম্পদের কোনো কমতি ছিল না। স্থাপত্য শিল্প ও জ্ঞান বিজ্ঞানেও অনেক এগিয়ে ছিল তারা। কিন্তু যে জিনিসের অভাব ছিল তা হলো ভারসাম্যবোধ। জ্ঞান ও সম্পদ মানুষকে অহংকারী করে তোলে, আর ঈমান ভারসাম্যবোধ তৈরি করে সেসবের সঠিক ব্যবহার শেখায়। আদ জাতির মধ্যে ঈমান না থাকায় তারা আল্লাহকে বিশ্বাস করত না। সেই সাথে মূর্তি পূজা ছিল তাদের নৈমিত্তিক ব্যাপার। তারা অযথা গর্ব করে বলতো, আমাদের চেয়ে বেশি শক্তিশালী আর কে আছে। আল্লাহ তাআলা তাদের মাঝে হযরত হুদ আলাইহিস সালামকে পাঠান। তিনি তাদের বলেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমরা কি আল্লাহকে ভয় করবে না? কিন্তু তারা এই নির্দেশনা মানতে অস্বীকার করে। উল্টো কওমের কাফেরের নেতারা হযরত হুদ আলাইহিস সালামকে বোকা ও মিথ্যাবাদী মনে করে। হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে বোঝানোর চেষ্টা করেন তিনি বিশ্বজগতের প্রতিপালকের বার্তাবাহক। তবুও আদ জাতি তার কথা কানে নিল না। নূহ নবীর প্রতি তার জাতি যেসব অভিযোগ করেছিল, আদ জাতীয় হুদ নবীর বিরুদ্ধে একই রকম অভিযোগ তোলে, তাকে নানাভাবে কষ্ট দেয়। তবুও ধৈর্য ধরে দাওয়াতি কাজ চালিয়ে যান হযরত হুদ আলাইহিস সালাম। প্রতিটি উঁচু স্থানে অনর্থক সৌধ নির্মাণ, বড় বড় প্রাসাদ নির্মাণ সহ যখন তারা দুর্বলদের আঘাত করত, তখন হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে উপদেশ দিতেন আল্লাহকে ভয় করার। আদ জাতির কাফেররা যে হুদ নবীর মাঝে নবুয়তি বৈশিষ্ট্য দেখেননি এমন না, কিন্তু অহংকারে তাদের ভেতর একদম নষ্ট হয়ে যায়। তারা ভেবেছিল ঈমান গ্রহণ করলে মাথা নিচু হবে। এমন সময় তাদের কৃতকর্মের শাস্তি হিসেবে আল্লাহ তাআলা অনাবৃষ্টি দেন। টানা ৩ বছর বৃষ্টিপাত বন্ধ ছিল। তাদের শস্যক্ষেত উজাড় হয়ে যায়, বাগান পুড়ে ছারখার হয়ে যায়। চারিদিকে দেখা দেয় প্রচণ্ড দুর্ভিক্ষ। তবু তারা আল্লাহকে স্বীকার করেনি। তারা তাদের কুফরিতে অটল থাকে। একদিন হঠাৎ আকাশে লাল, সাদা ও কালো রঙের মেঘ দেখা দেয়। তারা খুশিতে লাফিয়ে ওঠে। গায়েব থেকে আওয়াজ আসে, যে কোনো একটা বেছে নাও। তারা কালো মেঘ বেছে নেয়, কিন্তু ওই মেঘের আড়ালেই ছিল আল্লাহর গজব। তাদের ওপর টানা ৮ দিন তুফান বইতে থাকে। গাছপালা উড়ে যায়, উঁচু দালান কোঠা ভেঙে তছনছ হয়ে যায়, আর কাফেরদের হাড়গোড় একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, হযরত হুদ আলাইহিস সালাম ও তার সাথীরা একটু কুঁড়ে ঘরে আশ্রয় নিলে এই প্রচণ্ড ঝড়ঝাপটাতেও তাদের কিছুই হয়নি। তারা ছিলেন সম্পূর্ণ অক্ষত। কথায় আছে, অহংকার পতনের মূল। ইসলামের এই ইতিহাসই তার চাক্ষুষ প্রমাণ। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।